আজকে কিন্তু ঘুম থেকে উঠতে বড্ড লেট হয়ে গেছিল। যেহেতু লেট করে উঠেছি, কচুরি পাইনি, তাই নিয়ে নিলাম ছোলা বাটোরা। আর আজকে ছিল কিন্তু আমাদের পাড়ায় ভাসান। চলো এবার ওই দিকেই যাই। মা চলে যাবে, মণ্ডপটা কিরকম ফাঁকা হয়ে যাবে বলতো। এতদিন কত সুন্দর আলো, লাইট, মাইক, লোকজনের ভিড় ছিল। দেখতে দেখতে দিনগুলো কেমন যেন তাড়াতাড়ি চলে গেল। আর কটা দিন মা থাকলে হয়তো ভালো হতো। তো এবার আমি বাড়ির দিকে যাব, কারণ ফ্রেশ ট্রেশ হয়ে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে মেটাতে হবে। গেছিলাম সবার প্রথমে জুডিওতে, আর তারপরে চলে গেছিলাম একটু থালা বাসনের দোকানে, কারণ সামনেই তো পুজো, কারণ লক্ষ্মী পুজো আছে বাড়িতে। তো তার জন্য গেছিলাম একটু কেনাকাটা করতে বাড়ির জন্য। আজকে কিন্তু আমি কোনো প্ল্যান করে যাইনি যে ঠাকুর নিয়ে ফিরবো। আমার ইচ্ছে ছিল একদিন পর নেব, কিন্তু ওই যে আমার পছন্দ হয়ে গেল রাস্তা দিয়ে যাওয়ার সময়। এত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুরগুলো ছিল, আমি না নিয়ে থাকতেই পারলাম না। তো ফাইনালি এতগুলো ঠাকুরের মধ্যে আমার একটা ঠাকুর ভীষণ পছন্দ হয়েছে, আর কি সুন্দরভাবে জামদানি শাড়ি পরিয়ে রেখেছিল। তো চলো এবার তো ঠাকুর নিয়ে বাড়ি যাবার পালা। চলো আজকে আরো একটা নতুন সদস্যর সাথে দেখা করাই। এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, পুরো ডল পুতুলের মতন দেখতে। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে কালকে।